আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সন্তানের সুশিক্ষা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহর প্রিয় হাবিব নুরানি নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। তোমরা যেখানে থাকো, আমার নবী বলে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করতে থাকো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। অর্থাৎ আমরা দরুদ পড়ব যেখানে আসি, বাংলায় বিভিন্ন জায়গায়, ওই দরুদ শরীফ হায়াতুন নবীর নিকটে দরবারে পৌঁছিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক এর নূরানি নবীর দরবারে প্রতিদিন আমাদের দরুদ শরীফ যদি আমরা পৌঁছাইতে পারি, তাহলে এটা আমাদের জন্য সৌভাগ্যবান। কারণ দরুদ শরীফ এটা অনেক বড় একটা বড় ইবাদত। কারণ দরুদ শরীফের মধ্যে মাওলার সন্তুষ্টি পাওয়া যায়, নূরানি নবীর নৈকট্য পাওয়া যায়, আর আমলের পাল্লায় এই দরুদ শরীফের ওজনও ভারী হয়ে থাকে। আসুন আমরা মহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যদি আমাদের ঘরে স্ত্রী, কন্যা, মা, বাপ কেউ যদি মনোকষ্ট নিয়ে যদি বসে থাকে, তখন সন্তান, ঘরের পরিবার চায় তাকে খুশি করার জন্য, মন জয় করার জন্য, তাকে যেন পেরেশানি দূর করা যায়, এই ধরনের অনেক ধরনের পন্থা অবলম্বন করা হয়। ঠিক তেমনি একবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। গোলামের কাছে অনুমতি চাইলেন, আমি কি নূরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারি? তখন খাদেম ভিতরে গেলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার কথা নূরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না, চুপ রইল। খাদিম ফিরে আসলেন, বললেন ভিতরে প্রবেশের অনুমতি দেয় নাই। আবার কিছুক্ষণ পর খাদিম ভিতরে গেলেন অনুমতি নেওয়ার জন্য। তখনও হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত অবস্থায় মগ্ন, জবাব দিলেন না। খাদেম ফিরে আসলেন। তখন খাদিম গুলাম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভিতর থেকে অনুমতি তো পাচ্ছি না, আপনাকে যাবার অনুমতি দেওয়া হয় নাই। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর যখন দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রবেশের অনুমতি পাচ্ছে না, ফিরে যাচ্ছে, তখন খাদিম গোলাম বলল, ইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নূরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অনুমতি দিয়েছেন সাক্ষাতের জন্য। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে নূরানি নবীর দরবারে যখন প্রবেশ করলেন, দেখলেন আমার নবী চিন্তিত, মানে আপসেট এই ধরনের। তখন হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন আমার নবী একটা চাটাইয়ের উপর ঠেস লাগিয়ে বসে আছে, আর চাটার মধ্যে যে আরাম করেছে, ওই চাটাইয়ের মাদুরা, যেটা মনে করেন আমাদের দেশে যেটা বিছানো হয় ঘুমানোর আগে, ওই চাটাইয়ের চিহ্ন বাহু মুবারকে নূরানি নবীর নূরানি শরীরের ছাপ দেখা যাচ্ছে। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মন খুশি করার জন্য উমর বিন, অর্থাৎ অর্ধ দুনিয়ার বাদশাহ, আরব জাহানের দ্বিতীয় খলিফা, জান্নাতি সুসংবাদপ্রাপ্ত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
কি করলেন? হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাথে কথা বলে আপনাকে আনন্দ দিতে চাই। আনন্দটা উপভোগ করার কথাটা কি? কথাটা এই ধরনের। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা কুরাইশগণ মক্কা মুকাররমায়, অর্থাৎ যখন আমরা মক্কা শহরে ছিলাম, তখন আমাদের স্ত্রীদের উপর আমাদের প্রতিপত্তি, মানে আমরা কি একটা কিছু ছিলাম মনে করো। এখন মদিনায় মুনাওয়ারায় এসে, কারণ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা মক্কাবাসী, উনি হিজরত করে মদিনায় চলে গেলেন। এখন মদিনায় মুনাওয়ারায় এসে আমরা এমন জাতির সাথে সাক্ষাৎ করলাম, এমন জাতি হলাম যে জাতির মধ্যে পুরুষের উপর, স্বামীর উপর নারীদের কর্তৃত্ব বেশি। এক টাইম তো নারীরা ভয়ে কথা বলতে পারতো না, এখন উল্টা নারীরা আমাদের কি কর্তৃত্বের মধ্যে আছে, তারা লাভ করেছে। এই কথাটা যখন হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তখন মুস্কি হাসলেন। হাসারও কথা, মুস্কি হাসলেন। এরপর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গেলাম, তাকে কি বললাম? বললাম, হযরত সাইয়েদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি কখনো ঈর্ষা করিও না, কেননা তিনি, এই হাফসা আপনার চাইতে বেশি সুন্দর। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র স্ত্রীগণ আছে, সবার চাইতে আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি পছন্দ করেন। এই কথা শোনার সাথে সাথে আমার নবী পুনরায় মুস্কি হাসলেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে বোঝা যায় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পেরেশানি, চিন্তাগ্রস্ত চেহারা দেখা পছন্দ করে নাই। সাথে সাথে নূরানী নবীকে খুশি করার জন্য এই ধরনের কথা বলতে শুরু করলেন। অবশেষে উনি কামিয়াবও হলেন। আমার নবী দুইবার মুস্কি হাসলেন, অর্থাৎ খুশিতে উৎফুল্ল হলেন, মুস্কি হেসে এটা প্রকাশ করলেন। এখানে একটু চিন্তা করার বিষয়, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যখন আমার নবীকে, নূরানী নবীকে চিন্তিত দেখত, তখন ওনারা অস্থির হয়ে যেত, কিভাবে আমার নবীকে খুশি করা যায়। কারণ হায়াতুন নবীর পেরেশানি, টেনশন সাহাবায়ে কেরামের বরদাস্ত হতো না। কিভাবে খুশি করা যায়, এদিকে ওনারা সর্বদা লিপ্ত থাকত। আর একদিকে ওনারা আল্লাহ রসুলকে রাজি করার জন্য ব্যস্ত, আর অন্যদিকে আমরা গুনার কাজে, নাফরমানির কাজে প্রতিনিয়ত ব্যস্ত। আর আমাদের আমল দেখে নূরানী নবী ব্যথিত হচ্ছে, কষ্ট পাচ্ছে, পেরেশানি হচ্ছে। কারণ উম্মতের আমল নামা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে এই সন্তানের সুশিক্ষা অনুষ্ঠানে বলতেছি, এটা আমি, আপনি, আমার সন্তান, আমার ছেলে, আমাদের আমল নামা আমাদের নবীর দরবারে পেশ করা হয়। যখন ছেলে গুনাহ করে, মেয়ে গুনাহ করে, স্ত্রী গুনাহ করে, বা বাপ গুনাহ করে, পরিবারের যে বা যাহারা গুনাহ কাজে সম্পাদিত করে, বা নামাজ পড়ে না, রোজা রাখে না, বা সিনেমা নাটক বিভিন্ন গুনার কাজের মধ্যে থাকে, তখন এই আমলগুলা যখন আমার নবীর দরবারে পেশ করা হবে, আপনি বলেন আমার নবী কি খুশি হবে? কখনো না। কারণ উম্মতের গুনার আমল দেখলে নূরানী নবী পেরেশান হয়ে যায়, কষ্ট পায়। আর অন্যদিকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্যে কি অভ্যাস, আমার নবী চিন্তিত, কিন্তু সাহাবায়ে কেরাম খুশি করার জন্য ব্যস্ত। কিতাবের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, কি হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, যার সারমর্ম, আমার নবী বলে, আমার জীবন তোমাদের জন্য উত্তম। আমার জীবন অর্থাৎ উম্মতে মুহাম্মদী তোমাদের জন্য উত্তম। তোমরা আমার সাথে কথা বলো, আর আমিও তোমাদের সাথে কথা বলি।
অর্থাৎ আমার নবীর হায়াতে লাইফ এটা আমাদের জন্য উত্তম বলা হচ্ছে। আর আমার নবী বলতেছে আমার উফাদের পরে অর্থাৎ মৃত্যুর পরে তোমাদের জন্য উত্তম, তোমাদের আমল আমার নিকট উপস্থাপন করা হবে। অর্থাৎ আমার নবী এখন দুনিয়াতে নাই, তারপরও উম্মতে মুহাম্মদের আমল নামা নুরায় নবীর দরবারে পেশ করা হচ্ছে। আমার উফাত তোমাদের জন্য উত্তম, কারণ তোমাদের আমল আমার নিকট উপস্থাপন করা হবে। যখন আমি তোমাদের কল্যাণ দেখব তখন আমি আল্লাহ পাকের দরবারে প্রশংসা করব, আর যখন মন্দ কিছু দেখব তখন তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করব। দেখেন প্রিয় ইসলামী ভাইয়েরা, এই হাদিসের ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি কিভাবে সুন্দরভাবে বলেন। উনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেক উম্মতের আমল সম্পর্কে অবগত। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে অন্ধকার, আলো, গোপন, প্রকাশ্য, বর্তমান, অবর্তমান সকল বিষয়ে আমার নবী দেখেন। যেমন আল্লাহু আকবার, সুফিগণ বলেন, কি বলেন, আমল তো দেখে দেখে এমন কি অন্তরে কি আছে এইটাও দেখে। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অন্তরের জল্পনা কল্পনা সম্পর্ক অবহিত। আল্লাহ পাক আমার নবীকে এত ক্ষমতা দিয়েছেন। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, আমাদের যে দর্শকবৃন্দ, আমাদের বর্তমান প্রজন্ম, মা বাপ সবাইকে বলতেছি, আমি ছেলেকে তো শাসন করি, ভালো কাজ করো, এটা করো, ওটা করো। আমি বাপ কি করি? আমি বাপের আমলনামা নুরায় নবীর দরবারে পেশ করা হচ্ছে, ছেলের টক পেশ করা হচ্ছে। আজকে আমার আমলনামা ছেলে জানে না, ছেলেরটা আমি জানি না, সবাই লুকায়িত। আজকে দেখবেন ছেলেরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করে, অনেকে লুকিয়ে লুকিয়ে সিগারেট খায়, যা করে গুনার কাম লুকিয়ে করে যেন আব্বু দেখে না নেয়। এখানে একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করার বিষয়, আমি তো বেডরুমের মধ্যে বা নিজের রুমের মধ্যে গুনার মধ্যে ব্যস্ত, কেউ নাই, দরজা বন্ধ, মাও জানে নাই, বাপও জানে নাই, বাপে গুনাহ করছে ছেলেও জানে নাই, কিন্তু হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সব কিছু প্রকাশ্য। শুধু সেটা নয়, আমাদের যে দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, লেখক, এরাও গাওয়া হয়ে যাচ্ছে। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সন্তান হোক, মেয়ে হোক, বাপ হোক, মা হোক, যেটাই আছি আমরা গুনাহ করা থেকে নিজেকে হেফাজত করি। কারণ আমলনামা প্রতিনিয়ত লেখা হচ্ছে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, লিখিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উপরের হাদিস থেকে আমরা এটাই বুঝলাম, যখন বান্দার উম্মতের আমল কল্যাণমূলক হয় অর্থাৎ নেকিওয়ালা হয়, তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আমল দেখে খুশি হয়, আর যখন মন্দ হয় তখন ব্যতীত হয়। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সর্বদা অধিক হারে বেশি পরিমাণে নেক আমল করা, আল্লাহ রসুলের উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা, সালাম প্রেরণ করা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমল করা। আজকে আমাদের ছেলে যারা, মেয়ে যারা, সবাই বাপের খুশি চায়। হ্যাঁ, আমি আমার বৃদ্ধ বাপকে খুশি রাখতে চাই, মাকে খুশি রাখতে চাই, ভালো, কিন্তু মা বাপের চাইতো আপন হচ্ছে আমার আপনার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকেও খুশি রাখি, ওনাকে ব্যতীত না করি, নিজের আমল খারাপ করে ভালো আমলের মধ্যে থাকি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। যেমন যদি আমি ভালো আমল করি, আমার নবী খুশি হবে, আর হায়াতুন নবী যদি খুশি হয়ে যায় আমাদের উপর, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিব আমাদের জন্য সুপারিশ করবে। হ্যাঁ, আমরা যারা গুনাহগার আমাদের জন্য সুপারিশ করবে, এবং আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ উম্মতে মুহাম্মদী যারা, যাদের উপর দয়া হবে
তারা আমার নবীর উসিলায় জান্নাত লাভ করবে। या इलाही जब पड़े महशर में शूरे दारोगी, अमन देने वाले प्यारे पेशवा का साथ हो। या इलाही जब ज़बाने बाहर आए प्यास से, साहिबे कौसर शाही जो दो आता का साथ हो। या इलाही नामाए आमाल जब खुलने लगे, ऐब पूछे हल्क सत्तारे खता का साथ हो। आमीन। বিজয় নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কাল কিয়ামতে আমলনামা সবার সামনে পেশ করা হবে, সবার সামনে আমলনামা পেশ করা হবে। যদি আমরা চাই আমাদের গুনার আমল কাল কিয়ামতে প্রকাশ না হোক, তাহলে ছেলে হই, মেয়ে হই, মা হই, বাপ হই, সবাই মানুষের দোষ তালাশ করা ছেড়ে দিই। হ্যাঁ, কিতাবে রয়েছে যারা মানুষের দোষ ত্রুটি তালাশ থেকে বিরত থাকে, জানার পরও চুপ থাকে, কাউকে বলে না, এই বান্দাদের জন্য সুসংবাদ, তাদের আমলনামায় গুপ খারাপি যেগুলা থাকবে কাল কিয়ামতের দিন, এগুলা মানুষের সামনে কিয়ামতের দিন প্রকাশ করা হবে না। এই জন্য আমাদের নিচে দর্শকবৃন্দ, আমাদের যারা স্টুডেন্ট ছেলে মেয়ে আছে, সবার জন্য আমরা একে অপরের দোষ তালাশ না করি, একে অপরকে ডিগ্রেড করার চান্স খুঁজে না বেড়াই, আল্লাহর ওয়াস্তে সবাইকে মাফ করি, আল্লাহ পাকের ওয়াস্তে মানুষকে ভালোবাসি। এখানে একটা আজকে কথা বলবো, খুব দরকারি। আজকে আমাদের ছেলে মেয়েদের বন্ধু অনেক অনেক বন্ধু। দেখেন, বন্ধু রাগ করিয়েন না, সুসময়ে বন্ধুর অভাব থাকে না, দুঃসময়ে নাই। এক বন্ধু নিজের স্বার্থে যখন ব্যাঘাত হবে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে, সম্পর্ক রাখবে না। বন্ধু বেনিফিট যতক্ষণ ততক্ষণ। বন্ধু বানাই মা বাপকে, হ্যাঁ, বন্ধু বানাই কোরআনকে, বন্ধু বানাই নামাজকে। কারণ আজকে ছেলে মেয়েদের অনেক বন্ধু, নার্সারিতে পরে এরও নাকি বন্ধু আছে, কেজিতে পরে এরও নাকি বন্ধু আছে, প্রাইমারিতে পরে এরও নাকি বন্ধু আছে, হাই স্কুলও বন্ধু, কলেজও বন্ধু, ইউনিভার্সিটিতেও বন্ধু। আরে বন্ধু বান্ধবীর শেষ নাই। আর এই বন্ধু বন্ধু করতে করতে মা বাপের কথা অনেকেই শোনেন। দেখেন, মা বাপ কখনো কোনো ছেলে মেয়ের খারাপই চাই না। বন্ধু কবরে যাবে না। দেখেন, আপনার মা বাপ আপনার চেয়ে ভালো জানে, বয়স আমারও হয়েছে, আমিও জানি। বন্ধু নিজের স্বার্থ এদিক সেদিক করলে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। বন্ধু তো এত বড় দুশ্মন হয়, যদি আপনার কাছে কোনো নিয়ামত থাকে ওইটাও কেড়ে নেওয়ার চিন্তা থাকে, যদি তার স্বার্থে আঘাত লাগে। বন্ধু নিঃস্বার্থ হওয়া চায়, কিন্তু নিঃস্বার্থ বন্ধু খুব লিয়ার বলেন, মানে পাওয়া কষ্ট, মুশকিল আছে হয়তো, কিন্তু মুশকিল। এই জন্য বন্ধুর জন্য মা বাপকে নারাজ না করি, বন্ধুর জন্য নামাজ না ছাড়ি, বন্ধুর জন্য রাত জেগে আড্ডা না দিই, বন্ধুর জন্য কোরআন পাঠ করা না ছাড়ি, বন্ধুর জন্য নবী সুন্নত তরিকা আমল করা না ছাড়ি। দেখেন, এগুলো বন্ধু কবরে যাবে না। কোরআন কবরে যাবে, নামাজ কবরে যাবে, মা বাপের সেবা কবরে যাবে, নেক কাজ কবরে যাবে, সুন্নত মোতাবেক আমল কবরে যাবে, মানুষের সেবা কবরে যাবে। বন্ধুর আনন্দ ফুর্তি, এনজয় লাইফ, শুধু ঘোরাঘুরি, এগুলা মা বাপের টাকাও লস, উল্টার জবাব বিহিতা কাল কিয়ামতে কঠিন হবে। আর বন্ধু রাগ করিয়েন না, যতক্ষণ আপনার খাইতে পারে ততক্ষণ।
একটুখানি এদিক সেদিক করলে সে আপনাকে আসমান থেকে জমিনে আসার দিতে দ্বিধাবোধ করবেন। অনেক দেখছি বন্ধু এরকম, বন্ধুর খপরে না পড়ি। আমাদের ছেলে মেয়েরা আজকে বেশিরভাগ বন্ধুর ভালোবাসায় নিমজ্জিত হয়ে বরবাদের গুহায় পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই জন্য মা বাপকে বন্ধু বানায়, নুরায় নবীর প্রেম ভালোবাসাকে মোহাব্বতকে বন্ধু বানায়, আল্লাহ পাকের ভয়কে মোহাব্বতকে আনুগত্যকে বন্ধু বানায়। লাভ কি হবে জানে? যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের দুনিয়া আখেরাত পরকাল কোথাও ভয় নাই। হ্যাঁ, দুনিয়াতেও ভয় নাই, কবরও ভয় নাই, কিয়ামতেও ভয় নাই। তো বন্ধু যদি হতে চায় মাওলার হয়ে যায়। বন্ধু বানাইলে মাওলাকে বানায়, বন্ধু বানায় নেক আমলকে। এটা আমার আপনার সঙ্গী হবে। বাকি সবাই অভিজ্ঞতা না করি, কারণ অভিজ্ঞতাওয়ালার কথা আমল করি। বন্ধু কেউ আপন নাই, সবাই ফর, সবাই ফর। আল্লাহ রসুলের প্রেমে জীবন গড়ি, আল্লাহ রসুলের তরিকায় অটল থাকে, সুন্নত পর মজবুত থাকে। কে কি বলে খাল্লি বললি ছেড়ে দিই, কারো দোষ দেখারও দরকার নেই, কারো কি দরকার। আমি আমাকে সংশোধন করি, নিজে গুনাহ থেকে বাঁচি, অপরকে বাঁচাই, এই কাজটা করি। আল্লাহ পাক আজকের অনুষ্ঠানে আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।